আসসালামু আলাইকুম। আমি আপনাদের চকলেট রাইডার আবির। তো বন্ধুরা, আমি আছি এখন গোপালগঞ্জ থেকে একটু সামনে। আমি আপনাদের দেখাইতেছি, জায়গাটা এত সুন্দর। আমি একটু এখানে দাঁড়াইছি, আমি একটু অন্য দিক থেকে দেখাই আপনাদের। এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, দেখেন। যদি আপনাদের দেখাই, আমার বাইকটা সামনে রাখা আছে। আসলে আমার এই জায়গাটা অনেক সুন্দর লাগছে। ওয়াও! তো বন্ধুরা, এখানে আমি যাচ্ছি ঢাকা। ঢাকা এফআই রিপন ভাই নাম শুনছি আমি। মূলত আমার যে বাইকটা আছে, এই বাইকটা নিয়ে আমার অত্যন্ত মনটা খুব খারাপ। কারণ আমার বাইকটা নিয়ে আমি খুব পেরেশানির মধ্যে আছি। আমার বাইকটা 3000 কিলো চলার পরে আমি সার্ভিস করাতে যাই। এটা নিয়ে আমি ডিটেলসে বলবো। এখন আমি এফআই রিপন ভাইয়ের কাছে যাইতেছি। মূলত আমার যে গাড়ির ট্যাপিট, এই ট্যাপিটটা আমাদের এখানে এক টেকনিশিয়ান, উনি ইয়ামাতেই জব করে। তো আমারটা যেহেতু আনঅফিসিয়াল, সো তো আনঅফিসিয়াল হলে তো এই গাড়ি ওরা সার্ভিস করে না। যাই হোক, তো ওই যে টেকনিশিয়ান, আমাদের ভাই বন্ধু এইভাবে করে বাইরের গ্যারেজে তাকে দিয়ে আমরা কাজ করাইছিলাম, এবং সে 10 জনের মধ্যে নাকি একজন। তো সে কি বলল, আমার গাড়িটা ধরে বলল যে ভাই, আপনার গাড়িটার ট্যাপিট একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো আমি বললাম যে ভাই, আমার গাড়ি তো একদম নিউ গাড়ি, মাত্র 3000 কিলো চলছে। আর এই গাড়িটা যখন 1-1500 কিলো চলে বা 700-800 কিলো চলে, আমি এটা দেখতে পাইছি যে গাড়িটা একটু জাম হয়ে যায়। তখন ফুয়েল ইঞ্জেক্টরটা যদি ক্লিন করে দেওয়া হয়, তাহলে আবার গাড়ি স্মুথ হয়ে যায়। তো আমি বরাবর এইরকম 2বার কাজ করাইছি। তো এর মধ্যে একজন কি করছে, ফুয়েল ইঞ্জেক্টরের পাশাপাশি আমার থ্রোটল যে আছে, থ্রোটল ওই মেশিনটাও খুলছে আর কি, থ্রোটল যেটা বলে আর কি, ওটা খুলে ওইটারও ক্লিন করছে। তা আমি জানতে পারছি যে ওইটা মিনিমাম 20,000 15,000 আগে খুলতে হয় না, ওটা খোলার কোনো প্রয়োজন নাই। তো উনি এটা খুলছে, এটা উচিত হয় না। যারা আমার ভিডিও দেখতেছেন, তাদের যদি নতুন গাড়ি হয়, অবশ্যই থ্রোটল বডি খুলতে নিষেধ করবেন। এগুলো কোনো দরকার নাই, শুধু ফুয়েল ইঞ্জেক্টরটা একটু ক্লিন করে W40 দিয়ে ক্লিন করলে ওকে হয়ে যায়। এই যে আমি কত বড় বাস খাইছি, দেন কত বড় বাস। আমি বলি, আমি এখন এই খুলনার মধ্যে মোটামুটি আমি যে কজনে চিনি সবাইরে আমি দেখাইছি। কেন দেখাইছি? আমার ওই গাড়িটা যখন থ্রোটল বডি খুলে পরিষ্কার করছে, তারপরে ফুয়েল ইঞ্জেক্টর ক্লিন করছে, মোটামুটি আবার স্মুথ হয়ে গেছে। আমি যে ভাই, থ্রোটল বডি কখনো খোলাবেন না, থ্রোটল ওটা দরকার নাই, শুধু ইঞ্জেক্টরটা ক্লিন করলে হবে। যাক, যে কথা সেই কাজ। উনি আমার এখন বললো যে ভাই, আপনার গাড়িটার ট্যাপিটটা একটু মিলানো দরকার, ট্যাপিটটা মিলালে ঠিক হয়ে যাবে। এই যে স্মুথনেসটা আছে, আর একটু পিক আপ মারলে মাঝে সাথে টাং করে বাড়ি মারতো হালকা হালকা। তো ওইটা বললো যে ট্যাপিটের কারণে। আর স্মুথনেস তো ফুয়েল ইঞ্জেক্টর ক্লিন করলে চলে আসবে। এই ফুয়েল ইঞ্জিনটার মধ্যে ছোট ছোট 6টা ছিদ্র থাকে, 6টা না 7টা। যারা চালাইছেন তারা ভালো করে আমি যে খেয়াল করলাম, ওখানে তেল মারে, ওখানে ময়লা তো বাংলাদেশের তেলে, ওইটার জন্য একটু সমস্যা হয়। তো যাই হোক, এখন ওনার কাছে আমি নিয়ে গেলাম। পুরো একটা দিন উনি আমার নষ্ট করলো। সকালে উনি আমার সময় দিল আর একজনের গ্যারেজে, সারা দিন নষ্ট করে অনেক টাকা চার্জও করলো উনি। আমার যেহেতু লোক, সেরকম একটা পোর্ট নিয়ে মোটামুটি আমাকে একটা আশ্চর্যজনকভাবে প্রায় 3,000 টাকার মতো নামাই দিল। যা ফুয়েল ইঞ্জিনটা ক্লিন করলে 500-600 টাকা, বড় জোর আমাদের এইসব জায়গাতে কাজ করাইলে। উনি ওই কি করলো, উনি থ্রোটল খুললো না, থ্রোটলের সাথে যে তার আছে তার সাথে এক্সট্রাটা ওয়্যার পেঁচাই দিল, আরও পিক আপ ভালো পাবো নাকি। একটা ফালতু কাজ করছে। যদি এরকম আপনাদের গাড়িতে করে, কখনোই এগুলো অ্যালাউ করবেন না। 2 নম্বরে উনি কাজ কি করলো, থ্রোটলটার একটু মোটামুটি স্প্রে করলো। থ্রোটল না, যে ফুয়েল ইঞ্জেক্টর, এটা তো আমি দেখছি ভোল্টেজ দিয়ে 12 ভোল্ট, তারপর ওই স্প্রে মুখটা চাইপে ধরলে অটোমেটিক মানে ফুয়েল বের হয় একটু পরপর, মানে ইয়া করে বের হয়, ফোর্স করে উনি এরকম কিছু করেন, জাস্ট উপর থেকে একটু স্প্রে মারলো। আর কি করলো, আমার হেড খুললো গাড়ির। তো R1M এর হেড কেন খুললো না জানি না এত। যাই হোক, উনি বললো যে ভাই, আপনি চালাইছেন, সমস্যা হয়ে গেছে। এবং ওইটা যে টাং টাং একটু আওয়াজ মারতো মাঝে মধ্যে, গাড়িটা একটু পিক আপ মারলে হঠাৎ করে মাঝে মধ্যে টাং করে একটা আওয়াজ মারতো। তো যাক, উনি বললো এটার জন্য এটা করতে হবে। তো উনি আমার এই গাড়িটা খুললো, খোলার পরে গাড়িটার আমার গেজ মিলাই দিছে সম্ভবত 9 আর 19, উনি বললো আর কি। ওই যে যে 4টা বাল্ব থাকে, ওই বাল্বের একটা 9, একটা 19। এরপরে আমার এই গাড়িটা নিয়ে আমি যে কি বিপদে আছি, মানে ওই গাড়ি চালাইয়া আমি, আর আমার মনে হইতেছে কি, আমার আগের যে গাড়ি ছিল, আমি হাং চালাইছি, RTR চালাইছি, 4B চালাইছি, তারপরে FZ ভার্সন 2 চালাইছি। তো আমার মানে মনে হইতেছে যে ওই RTR এর চাইতে বাজে। RTR তো আমি যেগুলো গাড়ি চালাই অনেক যত্ন নিয়ে চালাই।
তো ওর চেয়ে তো বাজে মনে হইতেছে আমার এখন, মানে আমি গাড়ি চালাই শান্তিই পাইতেছি না। তারপরে সেই গাড়ি ওখানে আমার 3,000 টাকা খরচ হলো, আমার এয়ার ফিল্টার চেঞ্জ করাইলো প্রায় 1,000 টাকার উপরে, 1200-1300 টাকা এয়ার ফিল্টারের দাম, 3,000 কিলো তো নতুন একটা লাগাইলো। অনেক পণ্ডিত, মানে অনেক বোঝে উনি। তারপর কি বলবো, আরে চাপাবাজি যা করে, মানে কি বলবো ভাই। আমার এই খরচটা করানোর পরে সেই গাড়িটা আমি চালাই শান্তি পাইতেছি না। এরপর আমি গেলাম আমাদের ওইখানে খালিশপুর ময়লাপোতা আরেকজন আছে, ওনের কাছে গেলাম। আমি বলতে পারেন যে ভাই আপনি আগে যারিতে কাজ করছেন তার কাছে যান না, ওই যে প্রথম আমি যে গেছিলাম ওইটা হচ্ছে, ওটাও ময়লাপোতা, উনি যে আমার থ্রোটল বডি খুলছিল আর ফুয়েল ইঞ্জিনটা ক্লিন করছিল। বাট আমার মনে হয়েছে এরা এই টুকটাক কাজ পারে, কিন্তু হেডের কাজ, ট্যাপিট মিলানো সব একদম ভালো টেকনিশিয়ান ছাড়া এটা সম্ভব না। হ্যাঁ, এই ইঞ্জিনের আশেপাশে টুকটাক কাজ সবাই করতে পারে, কিন্তু হেডের ভিতরে কাজ সবাই পারে না। আমি এটা আমার ওরে দেখেও মনে হয়েছে। তারপরে এই আমার লোক তো এই ফেল মারলো। তারপরে এই আমার মধ্যে যে সবচাইতে সিনিয়র তার কাছে গেলাম, সেও আমার পিক আপ দিয়ে বলে ভাই ভালো আছে চালান, চলতে চলতে আপনার একটু টাইট হয়ে যাবে বা ঢিল হয়ে যাবে, এই সব মানে টুট টুট বুঝাইতেছে আমারে, ঠিক আছে। মানে এইগুলা কি ওরা যে কি করে ভাই আমি বুঝলাম না। ওরা মানে কাজ জানে নাকি এই টুট টুট যাই না, ওই যে বসছে, মানে আমি তো গালি দিতে পারতাছি না, বুঝছেন, সেই ভোগান্তি। এরপরে গেলাম আর একজনের কাছে, উনিও খুব একদম মেশিন মুশিন আছে, উনের কাছে যাইও আমি মনে করেন যে আমার গাড়িটা দেখাইলাম, উনিও প্রায় আমার 2,000-2,500 টাকা এবারে সব মিলাইয়া করে দিল। তারপরেও আমার গাড়িতে সেই আমি স্মুথনেস পাচ্ছি না, উনিও আবার সেই মিলাইয়া ওনার মতো করে মিলাইলো, হালকা কিছুটা আমার কাছে হয়েছে, কিন্তু সেই গাড়ির স্মুথনেস নাই। আমার গাড়ি যত পিক আপ উঠতো তত স্মুথ হইতো, আর এই গাড়ি এখন আমার মানে চালাইতে মন চায় না, এরকম একটা অবস্থা। উনি খুললো, খোলার পরে যেটা করছে ভাই, গাড়ি যদি কারো কাছে দিয়ে খোলার, চাবিটার সাথে সাথে নিয়ে নেবেন, কারণ গাড়ির কোনো সেন্সর খোলা অবস্থা যদি চাবি একবার দিয়ে দেয় তাহলে ওই যে ইঞ্জিন লাইটটা জ্বলে, উনি ঠিক করে দেওয়ার পর আবার সেই ইঞ্জিন লাইট জ্বলে। এরপরে আবার আমি ওনার কাছে আসলাম, সেই আবার ভোগান্তি, ওই ইঞ্জিন লাইট নিবায়, উনি মেশিন দিয়ে নিবানোর চেষ্টা করলো, নিভে যায়, আবার চালাইটা লাস্ট আবার জ্বলে ওঠে। তারপর উনি কি করলো, ওই সব গুলা খুইলা, ব্যাটারি লাইন খুইলা কিভাবে কি করে আবার আবার বলে ভাই আপনার থ্রটলের আইসে নষ্ট হয়ে গেছে। ভাই চরম ভোগান্তি এই গাড়ি নিয়ে, চরম ভোগান্তি। এই গাড়ির কাজ আসলে মানে অনেক সেন্সর তো, সবাই আসলে এর কাজগুলো বোঝে না। দুঃখিত আমি এই ভাষায় মানে এইভাবে কথা বলতেছি ভাই, আমি আসলে অনেক আপসেট। এখন এই গাড়িটা নিয়ে আমি শুনলাম ওই যে এফআই রিপন ভাই আছে ঢাকায় কাজ করে, আরও ঢাকায় অনেক ভালো ভালো আছে। তো এখন ওই উদ্দেশ্যে আমি সকালবেলা রওনা দিছি, আর সকালবেলা রওনা দিয়ে প্রায় 2,500 টাকাটা মামলা খাইছি। দেখি আমি 40-45 কিছু কিছু জায়গায় স্পিড দেওয়া, তার চেয়ে তো অটো স্পিডে চলে বেশি। হ্যাঁ, তো ওখানে আমি মামলা খাইছি, আমার মনে হয় 70-80 এরকম স্পিড ছিল। তো ওখানে মামলা দিয়ে দিছে আমারে 2,500 প্লাস 100 টাকা আছে, মোট 2,600 টাকার মামলা খাইছি আমি। মনটা খুবই খারাপ। তারপর ওখানে গেলে তো আমার কয় টাকাই করে, এরপরে ঢাকায় যাওয়া, খুলনা থেকে জানেন কত টাকা খরচ যাওয়া এবং আসা। তো এই মানে গাড়ির আমি খুব ভালোবাসি, ওইটা না চললে আমার মানে কোনো কিছুই ভালো লাগে না। তো ভাই এই পর্যন্ত, এখন আমি আপনার গাড়িটা দেখাই দিছি। তো মনটা খুব খারাপ, এই জায়গাটা সুন্দর এই জন্য আমি একটু দাঁড়াইলাম এই জায়গাটায়। মানে আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যদি খুলনা থেকে কেউ দেখেন, খুলনায় এরকম ভালো যদি কোনো টেকনিশিয়ান থাকে, দেখেন হিউজ টাকা আমার লস হয়েছে এই কয়টা দিনে, এবং মানসিকভাবে আমি খুব ভেঙে পড়ছি এই গাড়িটা নিয়ে। খুলনার মধ্যে যদি এরকম কোনো ভালো লোকেশন থাকে আপনারা প্লিজ কমেন্ট বক্সে একটু বলবেন, তাহলে হবে কি অনেক ভাইয়ের উপকার হবে, আমার মতো ভোগান্তিতে কেউ পড়বে না। তাই তো এই হচ্ছে আমার গাড়ি। তো বাইকাররা আছে গাড়ি নিজের সন্তানের মতো আর কি রাখে। তো এই গাড়িটা আসলে এখন শান্তি পাইতেছি না আমি চালায়া, ঠিক আছে। তারপর আরেকটা সমস্যা পাচ্ছি, পিক আপ অতিরিক্ত বেশি। হ্যাঁ, কি বলে রেঞ্জের নাট ঘুরাইলে বলে আসে না, পিক আপ আসে না, মানে কাজ করে না, নিউ গাড়ি। তা আমার ভুল ছিল শুধুমাত্র যে আমি, দুঃখিত বন্ধুরা আমি আজকে মাইক্রোফোন নিয়েছি না, আমার ভুল ছিল যে আমি অদক্ষ টেকনিশিয়ান দিয়ে এই গাড়িটা আমি খুলাইছি এবং তাদের প্রতি বিশ্বাস করছি। ভাই একটা গাড়ি 6-7 লাখ টাকার গাড়ি যারে তারে দিয়ে খোলাবেন না, কি করতেছেন আপনি জিজ্ঞাসা করেন, না হইলে ভাই আপনি করেন না, তাও আপনার গাড়ি কিচ্ছু হবে না, কিন্তু কাজ করানোর পর আরো ভোগান্তিতে পড়বেন আপনি। 200 টাকা একদম কাঁচা টাকা হাতের উপরে দিয়ে দিলাম, মানে রাস্তায় যাচ্ছিলাম মনে হলো কেউ ডাক দিল, আইসা 2,600 টাকা নিয়ে নিল, তোমার স্পিড বেশি, শেষ, এতটুকু কথা। এখন দেখি গাড়িটা নিয়ে যায় কি হয়। তো বন্ধুরা আমরা ফাইনালি চলে আসলাম এফআই রিপন ভাইয়ের কাছে। উনি এটা হচ্ছে উত্তরা 14 নম্বর সেক্টর, আমরা তো চিনি না, একটু সময় লাগছে আমাদের আসতে, এবং আসার সাথে সাথে উনি আমাদের গাড়িটা মানে কাজের জন্য তুলে দিছে, যেটা আমাদের কখনই
খুলনা যখন আমরা কাজ করাই তখন তাদের যে ডিমান্ড, মানে কাজের চাইতে তাদের ডিমান্ড বেশি। তার হাতে অনেক কাজ ছিল, তারপরেও সে আমার গাড়িটার সাথে সাথে ধরছে। এখন দেখেন টাইম কয়টা বাজে, তো 5টা 20 বাজে। আমার গাড়িটা প্রায় অলমোস্ট কাজ শেষ। উনি অনলি আধা ঘন্টা কাজ করছে এবং তার কথাবার্তা শুনে আমি বুঝতে পারলাম উনি শুধু কাজ করে না, গবেষণামূলক কাজ করে। উনি এই কাজটা কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, এটা নিয়ে গবেষণা করে এবং আমার ভুলগুলো আমার সামনে বসে ধরিয়ে দিয়েছে। বন্ধুরা, আমার এখানে অভিজ্ঞতা খুবই ভালো ছিল। আপনাদের হয়তো তিক্ত অভিজ্ঞতা বা ভালো মিঠা অভিজ্ঞতা থাকতে পারে। এফআই রিপন ভাইকে দিয়ে যারা কাজ করছেন তারা জানাবেন। আমার অভিজ্ঞতা খুবই ভালো ছিল, উনি ব্যবহারও খুব ভালো, যথেষ্ট একটা ভালো মানুষ আমার কাছে মনে হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। আমার গাড়ির কাজটা খুব সুন্দরভাবে হয়েছে। আমি টেস্ট রাইড দিছি, একদম আমার গাড়িটা সে আগের মতো হয়েছে। তো এটা নিয়ে আমি খুব কনফিউজ ছিলাম, এখন আমার কাছে খুব ভালো লাগতেছে। এবং উনি বিলটাও খুব কম নিছে, যেটা একদম আশ্চর্যজনকভাবে উনি আমার কাছে মাত্র 800 টাকা নিছে, যেটার সাথে একটা আমাকে অয়েল ফিল্টারও দিছে। অয়েল ফিল্টার সহ 800 টাকা নিছে। আমি কিন্তু জানি না এটা কত টাকা বিল, আমার কাছে 2000 টাকা চালু দিত, আমি তো জানি না। তো বন্ধুরা, এখন দেখেন অলমোস্ট 7টা বেজে গেছে। আমরা এখন আসছি গোপালগঞ্জের মধ্যে, ওখান থেকে এখন আরও অনেক বেশি বেজে গেছে। আর যেটা বলতেছিলাম, আসলে কত টাকা বিল হয় এগুলো আমার কোনো আইডিয়া নেই, এখন টাক খেতে খেতে আমি শিখতেছি। তো আমাদের ওখান থেকে তো অনেক বেশি বেশি বিল নিছে, ট্যাপিট মিলালেই নাকি 25-30 হাজার সবাই নেয়, আমার এইভাবে বলা হয়েছে। তো আমি আসলে কতটা বোকা, এবং এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা কেউ এরকম যেন লস না করেন। তো বন্ধুরা, আমরা 2 টেকনিশিয়ানকে প্রায় ওরা 7,000 টাকার মতো নামাই দিয়েছে, 2 টেকনিশিয়ান। তারপরও এখান থেকে এসছি, মামলা খেলাম। তারপরে রিপন ভাই খুবই কম টাকা বিল নিয়েছে। আমি তারপরও অনেক খুশি, আমার সারা দিনটা নষ্ট হয়েছে, তাদের কাছেও গিয়েছি সে সময় নষ্ট হয়েছে, সব মিলিয়ে তারপর আমি খুশি যে আমার বাইকটা আলহামদুলিল্লাহ সে আগের মতো ঠিক হয়ে গেছে। ছোট্ট একটা জিনিস থেকে এত বড় সমস্যাটা হয়েছে। রেঞ্জের নাট কাজ করতেছিল না, অলমোস্ট আমার ইঞ্জিন বাতি জ্বলেছিল, এরকম সব এই ছোট্ট একটা কাজের থেকে এই সমস্যাটা হয়েছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন ইউটিউব চ্যানেল খুঁজছি, ভুল হতে পারে, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। অলরেডি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়েছে, আর বড় করবো না, নেক্সট একটা পার্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।